يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين كلام زند قرآن حكيم حكمة لا يزال سطوقة جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال মুসলমানেরা, ও যশোরের মুসলমানেরা, আল্লাহ বলে হে ইমানদার, ইস্তাইনু, তোমরা আমার কাছে চাও। জবানটা খুলে বলেন, কার কাছে চাইতে হবে? ওই আল্লাহ আমাদেরকে বানাইছে রে যুবক। ও পদ্মার আড়ালের আম্মা জান, ওই মালিক আমাদের বানানেওয়ালা রব, ওই রবের কাছে চাইতে হবে। আর কারো দরবারে চাওয়া যাবে না, আগে আমার রবের কাছে চাও। ওরে যশোরের মুসলমানেরা, ওর মুরব্বী বাবারা, এ দুনিয়া হলো পরীক্ষার হল। দুনিয়া কিসের হল বলেন না? দুনিয়ায় কেউ শান্তিতে থাকতে পারবে না, শান্তি দুঃখ নিয়েই দুনিয়া। বলেন, শান্তি আর দুঃখ নিয়েই দুনিয়া। সে যতই টাকাওয়ালা হোক, দেখবেন যার টাকা বেশি তার মাথায় চিন্তা বেশি, কথা হয় না? আর যার টাকা কম তার চিন্তা বেশি না, ঠিক কিনা? এর যশোরের গরিব ভাই, গরিব হয়েছে, দুঃখ কষ্ট মনে করবেন না। গরিব তো আমার আল্লাহ বানাইছে, গরিব হইয়া মনটা বেজার করবেন না। ওরে ভ্যান চলো, গরিব হয়েছেন তো কি হয়েছে, মনটা বেজার করবেন না। আল্লাহর হুকুম, ও গরিব, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি দুনিয়ায় যদি চলে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি বড় লোকদের আগে গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ইয়া ইলাহি মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি মেরা মাশূক হ্যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মেরা মাশূক হ্যায়। হাতটা উঁচু করে বলেন না, আমাদের রব কে? এর যুবক আরো জোরে বলেন না, কে? আমাদের রব আল্লাহ, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ও যশোরের যুবক, ও কলিজার আম্মা জানেরা, ও কলিজার যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, আল্লাহ কয় বান্দা
আমি তো তোরে আমি আল্লাহ বানাইছি, আমি ছাড়া তোরে কেউ বানাই নাই, কোন বিজ্ঞান তোরে চোখ দান করি নাই রে যুবক। এই মায়ের গর্ভে যে কোনো বিজ্ঞান অথবা কোনো ডাক্তার মায়ের গর্ভে যে চোখের জায়গা চোখ লাগাইছে? এই কথা কম, সত্য কথা কম। এই হাত লাগাইছে কেউ? মা বাবা গেছে পেটের ভিতরে? কোনো বিজ্ঞান, কোনো ডাক্তার? তো লাগাইল কি? একটু আওয়াজে বললেন আল্লাহ। অনেকে আল্লাহ বললেন, বানাইছে কি? দান করছে কি? আল্লাহ নাম বলতে লজ্জা লাগল? হ্যাঁ, তো বললেন না, জোরে কোন ভাইরা আমার, আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমার বানাইছি, কোনো টেনশন না, আমি তো তোর রব আছি, তোর পিছনে তোর কোনো চিন্তা নেই, কি লাগবে বল। আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত না, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। এখানে অনেক মানুষ ঋণী আছে, কিন্তু আল্লাহর কাছে একদিনও বললাম না আল্লাহ ঋণ পরিশোধ করুন, খালি ঘুরি বেড়ে ভাববো কেমনি ঋণ পরিশোধ করুন, আল্লাহর কয় না। আজকের আলোচনাটা খেয়াল করে আমল দিয়ে যায়। আল্লাহর কাছে চাইতে হবে রে বাবা। আল্লাহ কয় বান্দা আমি তো তোরে বানাইছি, বড় মায়া করে বানাইছি, বড় দয়া করে বানাইছি। আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, আকাশ বানাইছি, সূর্য বানাইছি, চন্দ্র বানাইছি, সব কিছু চেয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম সুন্দর করে। আইদাতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। খেয়াল করেন, আল্লাহ সমস্ত কিছু চেয়ে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। হুজুর দলিল আছে, তার আগে একটা ঘটনা দিলে আপনারা বুঝবেন, দলিলটাও বুঝবেন। শোনেন এবার, আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছে, দলিল কই আছে? আগে ঘটনাটা বলে এরপরে দলিল, তাহলে একদম পানির মতো বুঝবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানার ইমাম আবু হানিফা যখন ছোট্টবেলায় মাদ্রাসায় পড়তেন, এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট 7 বছরের ছেলেরা আছে না, কত সুন্দর করে জানাজার নামাজ পড়েন। অবাক হয়ে গেলাম, এই ছোট বাচ্চা জানাজার দোয়াটা পড়লো কেমন? এখানে অনেকে আছে বাটি সালাম দিলেও জানাজার দোয়াটা পড়তে পারবে না, আছে না? অনেকে আছে জানাজার নামাজই ভালো ভর্তি করে না। এক জায়গায় আমি জানাজার নামাজের পাশে দাঁড়াইছি, এখন জানাজার নামাজের 4 তকবীর হাত বাইরে রাখতে হয়, হাত উঠাতে হয় নাই, হে দেখলে হাত বুঝছেন? এবার আমি জানাজা শেষ করে কি ব্যাপার, কি হলো, কই কে জানাজা আমি তো হাত উঠো, তো হাত উঠোই তো আমি আর ঈদের না ভুলে গেছে। হায় রে মুসলমান, ঈদের নামাজ কি জানাজার নামাজ কি বুঝে? কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জানাজার নামাজ পড়াইল। একটু কি মনে চাই না রে যুবক, বৃদ্ধ বাবারা, আম্মা যান, আপনার সন্তান আমি মারা যাওয়ার পর আমার জানাজা আমার ছেলে পড়াবে, এই মনটা কি
চায় না। হাদিসে আসছে ছেলে যদি জানাজা পড়াইয়া চোখের পানি ফেলাইয়া কোরআন শরীফ যদি তেলাওয়াত করে মা বাবার কবরের ওখানে যাইয়া সূরা ইয়াসিনটা যদি পড়ে গো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, ও ফেরেশতার দল, যা 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 ওর মা বাবার কবরের আযাব বন্ধ করে দিয়া জান্নাতের বাগান বিছায়া দাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। तुमी गुयम के आज दुनिया जुदा बस बहुत हाले भी मेरा निगाहदार। আপনাদের ছেলে মেয়ে যারা আছে মাদ্রাসায় দিতে পারবেন তো ইনশাআল্লাহ। 3টা বছর আমাদের হাতে দিয়ে দেন, ওদেরকে শরিয়াতে যে এলেম আছে, যে কোরআন তেলাওয়াত করা সহি শুদ্ধ মাসআলা জানাজা সব কিছু আমরা শিখিয়ে দেব। মাত্র কয় বছরে? কম 3 বছরে ওদেরকে আমরা সব পাকা পক্ষ করে দিব। এরপরে আপনি যদি চান আপনার সন্তানকে কলেজে পড়াবেন, আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, পড়ান, কিন্তু তার আগে ছোট্টবেলায় আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে, কিন্তু বড় হয়ে গেলে আপনার ছেলে মেয়ে কথা শুনবে না। ঠিক কি? বাবা যদি কয় ডানে যাবো না, বামে যাই। এমন বিয়াদব ছেলে আছে না, বাবা মার কথা শোনে না, বরং চোখ রাঙ্গায় বাবা মার সাথে কথা বলে, আছে না? এই চোখ উঠায় ফেলবে আল্লাহ কিয়ামতের ময়দানে। ঠিক কিনা? জন্য যারা ছেলে মেয়ে আছেন, ওই যুবক খবরদার মা বাবার সাথে চোখ রাঙ্গিয়ে কথা বলবেন। বলবেন যুবক, ভদ্রতার সাথে, নম্রতার সাথে। আরে যুবক, ও যশোরের মুসলমান, খেয়াল করেন বাবাজি, বলতেছিলাম আল্লাহ সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছে। কেমন সুন্দর করে বানাইছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর, কয় বছর? ওনার নাম আসলে নুমান ইবনে সাবিত। কি নাম? নুমান ইবনে সাবিত। পরবর্তী আবু হানিফা রাহমাতুল্লাহ হইলেন আবু হানিফা নাম রাখা হলো। এটা একটা ইতিহাস আছে, ওদিকে যাব না। এরা যুবক, ও আম্মা জান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে মাদ্রাসায় পড়ে, ওখানে একটা চাচা, ওই চাচা তার চাচিকে নিয়ে পূর্ণিমার চাঁদের সময়, কিসের বলেন, কিসের চাঁদ? পূর্ণিমার চাঁদের সময় চাচা চাচি এক জায়গায় বসে সুন্দর সুন্দর গল্প করতেছে। তারা করেননি? হুজুর কেমন জানলে কি সব সময় চাচা চাচির সাথে, চাচা চাচি পূর্ণিমার চাঁদের ওখানে বৈশা, একটু বাইরে বৈশা পূর্ণিমার চাঁদের দিকে চাচা একবার তাকায় করেন, মজার ঘটনা। চাচার দিকে চাচির দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় চাচা। চাচা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার চাচির দিকে তাকায়। চাচা এবার কয়, ও বিবি আমার, তুমি ওই পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। চাচি কয়, না না, ওই পূর্ণিমার চাঁদ আমার থেকে সুন্দর, আমি সুন্দর না। চাচা কয়, ঠিক করে কয়, ওই পূর্ণিমার চাঁদের চেয়ে তুই সুন্দর। কয়, না আমি সুন্দর না, পূর্ণিমার চাঁদ সুন্দর। কই, এইবার যদি পূর্ণিমার চাঁদ সুন্দর, তাহলে তোর আমি তালাক দিয়ে দেব। কি দিয়ে দেবো? চাচার মন মতো হইতেছে না তো, মাথা গরম হয়ে গেছে। কি 3 বার মাথায় যা ভাই, ওই পূর্ণিমার চাঁদের চেয়ে তুমি সুন্দর। কয়, না ওই পূর্ণিমার চাঁদ সুন্দর, আমি সুন্দর না। চাচা কই, যাও তাহলে তালাক, তুমি আমার কথা শুনলা না, তালাক তালাক তালাক। 1 তালাক দিয়ে দিছে। কই তালাক? 1 তালাক দিয়ে দিছে। এবার দুইজন গল্প করতেছিল। চাচি জায়গা থেকে উঠা পর্দার আড়ালে চলে গেলেন।
চাচা এবার কই কি রে তুই উঠে গেলে কেন? এত সুন্দর গল্প করতেছিলাম। ওই উঠবো তো কি হবে, এখন তো তোমার সাথে আমার দেখা করা যায় নাই, এই জন্য উঠে গেছি। চাচা এবার চিন্তা করতে আরে কি করলাম, এতক্ষণ আমরা মধুর গল্প করতেছিলাম, এখন আবার আমার থেকে উঠে চলে গেল। কেমনে কি এখন এমন এই বয়স আমি স্ত্রীর তালাক দিলাম, কেমনে কি আর তো বিয়েও করতে পারবো? হ্যাঁ, কেমনে কি? চাচা টেনশন। চাচা এবার সকালবেলা হয়েছে, সকালবেলা হইলেও যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান ইবনে সাবিত যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় চাচা চলে গেলেন মাসআলা জানার জন্য। হ্যাঁ মুফতি সাহেবেরা, তোমাদের চাচির সাথে রাত্রেবেলায় ঘটনা ঘটছে, কি এমন দলিল দাও, কি হয়েছে? সব মুফতি সাহেবেরা পয়সা তালাক হয়ে গেছে। চাচার মনটা বেজার, কি হলো গায়ে তালাক হয়ে গেছে, কেমনে কি জবা তালাক হয়ে গেছে? চাচা মনটা বেজার করিয়া, মনটা ভালো না, চোখে পানি পানি ভাব, ভাইরে এই বয়সে আমি তালাক দিয়ে দিলাম, কেমনে কি কিভাবে চলবানি আমি? এবার চাচা কি করলেন, চাইতেছে মাদ্রাসার গেট দিয়ে। চাচা মাদ্রাসার গেট দিয়ে যায়, চোখে পানি, মনটা বেজার। এদার নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ কেমন আলেম ছিল, ছোট্টবেলা থেকে আল্লাহ কেমন তার মেধা দিয়েছিল। ওরে আহলে হাদিসের দল সে ইমাম আবু হানিফাকে চিনল না, ঠিক কিনা? আসেনি এবার এনে আহলে হাদিস আছেন, এর ভিতর আছেন না কি ও ভালো নাকি? ওরে যুবক কেমন আল্লাহ নোমান ইবনে সাবিতকে কেমন আলেম, কেমন হিকমত, কেমন সূক্ষ্ম ইলম দান করলেন। শোনো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও চাচা, চাচার দিকে তাকাইছে, কি ব্যাপার চাচা, চোখে পানি কেন, মনটা বেজার কেন? আমাদের মাদ্রাসায় যাই আবার ফিরে আসতেছেন কেন, কি হয়েছে? চাচা নিচের দিকে তাকায় দেখে ছোট্ট একটা 7 বছরের সন্তান, ওর দিকে তাকায় কি তুই জানি কি করবি, কদিন তোর কি কই বলেন না কি হয়েছে? মনটা বেজার কেন? আমাদের মাদ্রাসা থেকে মনটা বেজার করে যাবেন, চোখে পানি নিয়ে যাবেন, আমার সহ্য হবে না, আমার ভালো লাগে। কই তোমার কি বলবো, তোমার বড় বড় হুজুর রাইতে মনটা বেজার করে গেল, তুমি কি? ভাই বলেন কি হয়েছে? কই এই ঘটনা শুনকি, এই ঘটনা, তোমার চাচি তালাক হয়ে গেছে, সব মুফতি সাহেবেরা বলে, তোমার উস্তাদেরা বলে। এবার ইমাম আবু হানিফা ছোট্ট 7 বছরের সন্তান নোমান ইবনে সাবিত বলে, আমার চাচি তালাক হয় না। আল্লাহু আকবার। চাচা কয় আরে তুই কি, তোর উস্তাদেরা বড় বড় উস্তাদেরা কই তালাক হয়ে গেছে, তুমি মনে 7 বছর সব তুমি কেউ তালাক হয় না? হ্যাঁ আমি সত্যি কিন্তু আমার চাচি তালাক। এই তো এই মাদ্রাসার ছোট্ট গুলাবান যদি একটা মাসালা আপনাদের কয়, তো আপনারা এটা ধরে নিয়ে হুজুর কাছে এই মাসালা ঠিক আছে এগুলো কি করে? এবার ওই চাচা কি করছে, ওর হাতটা দুই কি কইছে, তোর শিক্ষকের কাছে। খেয়াল করেন, শিক্ষকরাও ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিতকে ছোট্টবেলা থেকে ছিল, কেমন ছাত্র ছিল। তোমাদের সেই ছাত্র কে এসে, ছাত্র কে এসে অন্যায় করছে, কি অন্যায়? আপনারা যে বললেন আমার বিবি, আপনাদের চাচি তালাক হয়ে গেছে, আমাদের ছাত্রদের কয় যে চাচি তালাক হয় না, কেমনে কি নিজেরা বড় আর হয় কি বড়? বলবেন না যে যারা এমনই তো ভাষা হয়, তাই না? কি বলে না রে, কি বলে, কি বলে?
কয় কে বলছে? কয় ওই নোমান ইবনে সাবিত। কয় কু এদেরই নিয়ে আসে। মুফতি সাহেবেরা সব কিতাব নিয়ে বসা। এবার কয় কে বলছে? কয় নোমান ইবনে সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এবার উস্তাদেরা বলে যে কি নোমান ইবনে সাবিত বলছে আবু হানিফা? ও তাইলে হতেও পারে। আল্লাহু আকবার। তাইলে হতেও পারে, ওর মাসাল হতেও পারে। তারপর আমরা ওখানে বসবো, দেখি ও কি দলিল দেয়। দলিল এবার শুনি। মুফতি সাহেবেরা উস্তাদেরা ছাত্রকে জিগাইলে, আমরা তো যা বুঝতে যা পারছি তোমার চাচি তালাক হয়ে গেছে। চাচা তো চলেই যাইতেছিল, তো চাচারে আবার কেমনে মাদ্রাসায় নিয়ে আসছো? তুমি আবার কেমনে কি কও যে তালাক হয় না? কয় হুজুর বেয়াদবি ক্ষমা চাই, আমি দলিল দিতে পারবো। আল্লাহু আকবার। 7 বছরের সন্তান দেখছেন, বুকের পাঠা দেবো কেমন সাহস। কয় হুজুর বেয়াদবি ক্ষমা চাই, আমি দলিল দিতে পারবো। কয় কোথ থেকে দলিল দিবাই? কিতাবে তো পাইলাম না। কয় আমি কিতাব থেকে দলিল দিব না, আমি তো মূল কোরআন থেকে দলিল দিব। একটা কোরআন থেকে দলিল দিব। কোরআন থেকে দলিল দেও। এই সব ছাত্র ডাকো, আর যা সব ছাত্র ডাকছে যেন এই দলিলটা হেরা যেন শিখে নেয়। সব ডাকছে, সব ভরপুর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান নোমান ইবনে সাবিত দেখেন, বুঝেন আল্লাহ সব ওই চন্দ্র ওই পূর্ণিমা চাঁদের চেয়েও আল্লাহ পাক মানুষকে বড় সুন্দর করে বানাইছে। দলিল দলিল আমি আবু হানিফা কয় নোমান ইবনে সাবিত 7 বছরের সন্তান। ও উস্তাদগণ, আমার চাচি তালাক হয় না, কই দলিল দেন। আর নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা কোরআনটা খুলছে, কোরআনটা খুলে এবার পড়া শুরু করছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার নোমান ইবনে সাবিত পড়তেছে, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا لقد خلقنا الإنسان في أحسن تقويم قدر نظرة داري بالكمال أنت ربي أنت حسبي ذو
রহমাতুল্লাহ আলাইহি নোমান ইবনে সাহাবের ছাত্র নিয়ে উস্তাদ নিয়ে সামনে উস্তাদ বলেরা আমার চাচি তালাক হয় নাই দলিল শোনেন দলিল হলো والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله سورة 3 الله চারটা কসম খাইছে বলেন কয়টা আরো জোরে চারটা কসম খেয়ে আল্লাহ কি বলে জানো না যশোরের মুসলমান জানো আল্লাহ চারটা কসম لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ বলছে যশোরের যুবক আল্লাহ বলে لقد خلقنا الإنسان في أحسن আল্লাহ চার জিনিসের শপথ খেয়ে আল্লাহ কয় আমি আল্লাহ সব কিছুর চেয়ে ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ সব কিছুর চেয়ে আমি মানুষকে সব থেকে সুন্দর বানাইছি আল্লাহু আকবার জোরে বলো এবার মুফতি সাহেবেরা নোমান ইবনে সাবিন ইমাম আবু হানিফা বলে তো দলিল তো দিলা তা ব্যাখ্যা কি বুঝাও ঠিকই তো আছে সূরা 3 4 নম্বর আয়াতের পরে চারটা কসম দিয়ে আল্লাহ কয় মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি এবার উস্তাদেরা খেয়াল করেন এবার উস্তাদেরা কয় ও নোমান তো কি বলো এবার নোমান কয় ও হুজুর আমার চাচা চাচিকে নিয়ে বসে থেকে পূর্ণিমার চাঁদের থেকে তুমি সুন্দর কিন্তু আমার চাচি কয় না আমি সুন্দর না ওই পূর্ণিমার চাঁদ সুন্দর কিন্তু আল্লাহর কথা হলো ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আমার চাচি সুন্দর তালাক হয় না তালাক হয়েছে ওই চাঁদের চেয়ে চাচি সুন্দর না কোরআন আয়াতের দলিল অনুযায়ী কারা সুন্দর মানুষ চাঁদের চেয়ে মানুষ সুন্দর না অতএব চাচি তালাক হয় সব উস্তাদেরা এই জন্যই তো আগে বলছিলাম রে ওই ছোট্ট নোমান ইবনে সাবিত যেহেতু বলছে হতেও পারে চাচি তালাক হয় না তো দলিল কি আল্লাহ সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছে দলিল সূরা 3 দলিল কি সূরা চারটা কসমকে আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে শেষের দিকে বাজান আর রাত গভীর করব না মানুষকে বানাইছে বড় সুন্দর করিয়া আমরা তো কামু আল্লাহর বান্দারা আল্লাহ কয় দেখেন আল্লাহ কি কয় আল্লাহ কয় সুন্দর চেহারা আমার কাছে পছন্দ না আল্লাহ বলে ওই সুন্দর চেহারা আমার কাছে পছন্দ না ওই কালো চেহারাকে আমি অপছন্দ মনে করি না আমার কাছে পছন্দ লোক হলো যার কলব পরিষ্কার আল্লাহ যার কলব কি বলেন যার কলবে তাকওয়া দিয়ে ভরা কি দিয়ে ভরা তাকওয়া মানে আল্লাহর কারণ আল্লাহ বাইরে মানুষ তোমরা তো মনে করো যার সুন্দর সুন্দর চেহারা তারে তোমরা মনে করো লোকটা সুন্দর সুন্দর কিন্তু লোকের ওই অন্তরের ভিতর যে ওই বিষ তো আমি ছাড়া তোরা কেউ জানিস না ঠিক না একজন তাকওয়াওয়ালা যুবক দিক দেখে মেয়েকে বিবাহ দেয় তাকওয়াওয়ালা অন্তর যার আল্লাহর ভয় তাকওয়া
মানে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে কি? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? এটাই হলো তাকওয়ার সবচেয়ে বড় অর্থ, এটাই মূল অর্থ। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এখন আমরা বাবাজিরা আম্মা জানেরা বিদেশি বালতি দেখি, বিদেশে ঠাই বিয়ে দে, আমিও খাইতে পারবো, তুইও খাইতে পারবো। কয়েকদিন পরে দেখে না বিদেশে ছেলে দেখে বিয়া দিল, আর কোন খোঁজ খবর নাই, আছে না? ও আল্লাহর বান্দারা সবাই কিন্তু এক হয় না। ওরে দেখবেন যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকওয়াওয়ালা জিকির করে, নামাজ পড়ে, আলেম উলামাদের সম্পর্ক, ও যদি 15,000 টাকার চাকরিও পায়, ও যদি রিক্সা চালায়, ভ্যান চালায়, ওর কাছে আপনার মেয়েটা বিবাহ দিবেন, আল্লাহ শান্তিতে রাখবে, ঠিক কিনা? হুজুরের বউরা না খাইতে, হ্যাঁ না খাইতেন। অনেকে হুজুর পছন্দ হলো, হুজুর বিষয় মজা করতো, মজা নেই। মজা তো দুনিয়া না, আখিরাত তো মজার জায়গা, ঠিক নিজে। আরে যুবকেরও দোষ আছে, দেখে সুন্দর কাছে, কিন্তু নবীজি বলছে আরে আগে দিন দেখ, ওর ভিতর দিনদার আছে নি। নবী বলে ওর ভিতর যদি দিনদারিত্ব থাকে, নামাজি পর্দানিশী মহিলা থাকে, তাহলে বিয়ে করে না, আল্লাহ বরকত দিবে। এরে আম্মা জানো, বৃদ্ধ বাবারা, যুবক করি কত বাজানের আছে, আম্মা জানের আছে, যুবকের সাথে বিয়ে দিতে চায় না, কত গরিব খাইতেই পারে না, ঠিক না? আল্লাহর নবী কয় বিয়ে করো, বিয়ের পরে আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ। বাবা মারা দেখে ওইরকম যে ছেলেটা কি করে, কি করে কি না করে, টাকাওয়ালা আসেনি, এই দেখা এইটাও নবীর জামানায় ছিল, নবীর জামাও এটা ছিল, বুঝছে? এরা দেখতো যে কেমনি। এটা একটা ঘটনা মনে হচ্ছে, বলবো নি? বিয়ের ঘটনা বলবো? এই যুবকেরা বলবো না, বিয়ের ঘটনা বলবো? শোনেন, খেয়াল করুন, আপনারাও শোনেন, মুরব্বী বাবারা, আম্মা জানেরা। নবীর পাশ দিয়ে একজন কালো সাহাবী, একটা সাহাবী, কালো সাহাবী বাইঠে, কি বাইঠে? বাটুল বলা হয়, বাইঠে। নবী আমার বলেন, এই সাহাবী তুমি কি বিবাহ করবা না? আমার সাথে মেয়ে কে দিবে? আমি তো কালো বাইঠে, কেউ দিবে না আমার সাথে মেয়ে, আমার মোটা, কে দিবে আমার সাথে মেয়ে? বিয়ে তো করতে চাই, কিন্তু কেউ তো দিবে না, আমার কেউ পছন্দ করবে না। নবী আমার বলেন, সাহাবী টেনশন করবা না। কি করছে জানেননি? নবীজি একটা চিঠি লিখছে, অমুক গ্রামের সর্দার, ওই গ্রামের উনি হলো সর্দার, ওই সর্দারের মেয়েটা খুব সুন্দরী। নবী চিঠি লিখছে, চিঠি লেখা ওই যে কালো সাহাবী বাইঠে, কয় তুমি এই চিঠিটা ওই সর্দারকে দিবা, যা যে বলবা সব নবীজি পাঠাইছেন এই চিঠিটা, বিয়ের পয়গাম নিয়ে পাঠাইছে, আমার সাথে বিয়ে আপনার মেয়ে পয়গাম পাঠাইছে। নবীরে কয়, ও নবী আপনি এগুলো লিখে দিবেন, আমি যে বলবো আমার দেখা মাত্রই তো পছন্দ করবে না, আপনি এগুলো লিখবেন না। না না থাক, জমিদার সর্দারের মেয়ে আমার কপালে জুটবে না। দেখে কেমন ছিল, আমাদের কেমন ছিল, সাহাবীরা কেমন ছিল, মহিলারা কেমন ছিল, মেয়েরা কেমন ছিল। বাইতে সাহাবী কালো, চিঠিটা নিয়ে ওই গ্রামে চলে গেলেন, ওই সর্দারের কাছে যে
চিঠিটা দিলে চিঠি দেওয়ার আগে খেয়াল করেন গেটের ভিতর দারোয়ান দাঁড়ানো। দারোয়ান কয় যাইতে দেব না। তুমি কে? আমার নবীর অনুমতি আছে, আপনার সর্দারকে যে বলেন। সর্দারকে যে বলছেন বাইরে একটু লোক আসছে, চেহারা খারাপ, এরে আপনার বাসায় ঢুকতে কয় নবী নাকি বলছে। নবী বলছে, তখন ওরে গেট খুলে দেবে। যুবক বাইরে সাহাবী কালো চলে গেলেন, যাইয়া ওই সরকারের হাতে চিঠিটা দিলেন। চিঠিটা দিয়ে কয় ও সরকার, চিঠিটা একটু পড়েন। চিঠির ভিতর গোড়া দেখে যে রহমাতুল লিল আলামিনের সাইন দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে ও সরদার, আমার এই যে কালো সাহাবী, আমার বাইটে সাহাবী, এই বাইটে কালো সাহাবীর সাথে তোমার মেয়ে আছে। ছোট্টবেলা আমি দেখছি তোমার মেয়েটা খুব সুন্দরী ছিল, এখন বড় হয়েছে তো জানি না। যা হয় না কেন, এই বাইটে সাহাবী কালো সাহাবীর সাথে তোমার মেয়েকে দিবা কিনা আদেশ করবে। রহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার। সাহাবী দেখা টেনশনে পড়ে গেছে, হায়রে এর মারে যে একটু মহিলারা তো আবার অন্য দিবি না। গেছে সাহাবী, এর মা কয় আপনি উনি বসেন, আমরা একটু ভিতর থেকে আসতেছি। তো গেছে, একটা মেয়ে পরামর্শ করে তো বিয়ে দিতে না। গেছে, ও স্ত্রী, রহমাতুল লিল আলামিনের চিঠি আছে আমার বাসায়, চিঠিটা তোমাকে আমি পড়ে শোনাই। এবার ওই সাহাবীর স্ত্রী কয় না না, এই বাইটে কালো, ওর চাকরি নাই, কিচ্ছু নাই, ওর সাথে আমি বিবাহ দিতে রাজি না। নিজে বেশ লাগাই মহিলারা লাগাই না, ওর সাথে আমি দিতে রাজি না। যুবক চিন্তা করে রে, নবীর চিঠি না জানি ফিরে আসে রে, তুই আমার না জানি কষ্ট পায়। যুবক বসে আছে। এবার ওই সরকার বাহিরে এসে কয় ও যুবক, বাসার থেকে অনুমতি হয় নাই, যাও যাও চিঠিটা রহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছা দিও। তোমারে আমাদের পছন্দ হয় নাই, বাড়ি বাড়ি তোমাকে পছন্দ করি নাই, যাও যাও চলো। যুবকের মনটা বেজার, চিন্তা করলো রহমাতুল লিল আলামিন চিঠিটা দিয়েছিল, নবীকে বলছিলাম নবী চিঠি লেখা লাগবে না, আমি বিয়ে করবো না, সর্দারের মেয়ে নিতে পারবো না, তারপরও নবী দিয়েছে। এবার যদি এই চিঠিটা নবীরে ফেরত দিই, নবী না জানি বেজার। গেটের বাইরে যখন চলে গেছে, ঘরের জানালা থেকে ওই যে মেয়েটার সাথে বিবাহ দেবে সুন্দরী সুন্দরী মেয়েটা জানলার ফাঁক দিয়ে সবকিছু দেখছে। গোপনে গোপনে মা বাবার কথাও শুনছে যে কি বলে, কে যে চিঠি পাঠাইছে তাও টের পেয়ে গেছে। তো রহমাতুল লিল আলামিন চিঠি পাবে। ঘর থেকে বের হইয়া মা বাবার রুমে ঢুকছে। মা বাবার রুমে ঢুইকা মা বাবার কয়
ও মা বাবা, আমি একটা কথা বলবো, বিয়াদবি ক্ষমা চাই। তোমরা যে কি আলোচনা করছো আমি সব শুনছি, আমি সব জানছি। ওই চিঠিটা রাহমাতুল লিল আলামিন পাঠাইছে, এটা তো আমাদের সৌভাগ্য, এটা তো আমাদের ভাগ্য। ওটা বাবারে কেন চিঠিটা ফেরায়া দিলা? ও আম্মা, ওই সাহাবী যতই বাইটে হোক, যতই কালো হোক, আমি তাকে দেখছি আমার নবী রাহমাতুল লিল আলামিন চিঠিটা পাঠাইছে, এটা তো আমাদের সৌভাগ্য। আমি আবার গিয়েছে আমার নবী পয়গম্বর পাঠাইছে। ও মা, ও বাবা, নবী আমার জন্য পাত্র পছন্দ করছে, আমি এই পাত্রকে ফিরায় দিতে চাই না। নবী পাঠাইছে। ওরে আব্বা জান, তুমি তো যাবোই, যুবকরে ডাকে। আল্লাহু আকবার বলে বলেন না। ও যুবকরে ডাকেন, যুবকর ডেকে আর মেয়ে পদ্মার আড়াল থেকে বলে, ও যুবক, নবী যেহেতু পাঠাইছে, কালো হোক আপনি সুন্দর হোক, বাইট হোক যা হোক, আমি মেয়ে আপনার সাথে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। কেমন মহিলা ছিল! আরে আম্মা, কেমন মহিলা ছিল! এবার বিবাহ দিয়ে ফেললেন নবী। নবী আমার ঘটনাটা শুনে নবী মিসকি মিসকি হাসে গো। আর ওই মেয়েটার জন্য নবী কলিজা দিয়ে দোয়া করলে। সাহাবী বাসন করলেন, ও আল্লাহর গোলামেরা, হঠাৎ করে যুদ্ধের জন্য ডাক পড়েছে। ও আল্লাহর বান্দারা, সকালবেলা ওই কালো যুবক বাইঠে ফরজ গোসল করিয়া, ফরজ নামাজ আদায় করিয়া, ফজরের পর যুদ্ধে যেতে হবে। যুদ্ধের ময়দানে চলে গেল, নতুন বিবি ঘরে রাইখা, জমিদারের বিবি, সুন্দরী বিবি রাইখা চলে গেলেন যুদ্ধের ময়দানে। আর কেমনটা যাই না, কেমন আল্লাহর পাগল, কেমন নবীর উম্মত, যুদ্ধ করতে 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 একবার কালো সাহাবী শহীদ হয়ে গেল, মৃত্যুবরণ করে ফেলাইল। এবার নবীর কানে গিয়েছে, নবী আমার মালিকের কাছে হাত উঠাইয়া পাইরে, মালিক, আমার এই ছোট্ট ভাইটে সাহাবী, আমি বিবাহ পড়ালাম, নতুন বিবাহ দিলাম সুন্দরীর কাছে। একদিন বিবির কাছে থাইকা তোমার রাস্তায় জিহাদ করছে গো আল্লাহ। আমার এই সাহাবীকে তুমি বিনা হিসেবে, আমার এই সাহাবীকে তুমি শহীদের কাতার তুমি দান করিও। কেমন ও যুবক, ও আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবারা, ওই যুবক তাকওয়াওয়ালা যুবক, নামাজ পড়ে, তাবলীগ করে, আল্লাহওয়ালার দরবারে যায়, এদের সাথে মেয়েকে বিবাহ দিবেন, আল্লাহ শান্তি দান করবে। আরে শুধু খবরের পত্রিকায় আসে, কি দেখা যায়, যৌতুক না দিলে কত মহিলাকে এসে মেরে ফেলায়, স্বামী কত
স্বামী কত স্ত্রীকে প্রহার করে মারে, ভাই যৌতুক নিয়ে আসো। কয়েকদিন আগের একটা ঘটনা, ওই মহিলাটা পর্দার আড়ালে এসে কান্না করলো আর বললো, আমার ঘরে আমার মা নাই, আমার বাবা নাই, আমার একটা বড় ভাই আছে, আমার কষ্ট করিয়া একজনের সাথে বিবাহ দিল, কোটির সাথে বিবাহ দিল, কিন্তু আদর্শ ভালো না। জুয়া খেলতে 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 টাকা শেষ করে ফেলাইল। আর আমার কাছে একদিন টাকা চাইল, যৌতুকের টাকা। আমি বড়বার কাছ থেকে বলে বলে নিয়ে আসলাম, আবার দ্বিতীয়বার চাইল। আমি কয়বার আমার বড়বার কাছে যাইব, আবার দ্বিতীয়বার আমি বললাম, স্বামী আমি আর ভাইয়ের কাছে যাইতে পারবো না। মহিলাটা কেঁদে কেঁদে বলল, আমার এত মারা মারছে, আমি বিছান থেকে উঠতে পারি না। আল্লাহর বান্দারা, আবার দ্বিতীয়বার যখন চেয়েছে, এটা পায় না না। দ্বিতীয়বার আমি ভাত থেকে নিয়ে আসলাম, আমার ভাই গরিব, আমি পারবো না। এই বললে ওই গাঁজা খোর, ওই মদ খোর, ওই জগর খোর, ওই জুয়া খেলাম আইসা ওই মেয়েটাকে এমন মারা মারলো, মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল। মেয়েটা জায়গায় মারা গেল। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, কয়দিনের দুনিয়া। এজন্য ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় যাচাই বাছাই করে বিবাহ দেবেন। ছেলেটার পরিচয় জানবেন, আশেপাশে খোঁজ নেবেন, ছেলেটার আদর্শ কেমন, ছেলেটা নামাজ পড়েনি, ছেলেটা পর্দা করেনি, ছেলেটা আল্লাহওয়ালা নি। খুঁজে খুঁজে মেয়েকে বিবাহ দিবেন, দেখবেন ওই মেয়ের সংসারে শান্তি আছে। একজন আলেমের সাথে বিবাহ দেবেন, হাফেজের সাথে বিবাহ দেবেন, তাকওয়াওয়ালা যুবকদের সাথে বিবাহ দেবেন। বেতন কম তো কি হয়েছে, আল্লাহ বরকত দিবে, জন্য যাচাই বাছাই করিয়া। ও আল্লাহর বান্দারা, আম্মা জানদেরকে কষ্ট দিবেন না। ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর খেদমত করবে, স্বামীকে কষ্ট দিবেন না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবী আমার বলছে, খেয়াল করেন, মুসলিম শরীফের হাদিস। ও আম্মা জানেরা, নবী আমার বলছে, 4টে গুণ যে আম্মা জানেরা অর্জন করবে, জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ আম্মা জান, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজ আদায় করা। মারা খেয়াল করুন, আপনাদের আমল দিয়ে যায়, সময় শেষ, আর দূরে যাব না। ও আম্মা জান, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা। রমজান মাসে রোজা শুধু মহিলাদের জন্য না, আমাদের কথা পায় না, মহিলারাও রাখবে, আম্মা জানেরা রাখবে, পুরুষরা রাখবে। ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। 2 নাম্বার গুণ আম্মা জান, রমজান সামনে, রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার গুণ ওয়া আহসানাত ফারজাহা। 3 নাম্বার গুণ হলো আম্মা জানেরা পর্দা করবেন। 4 নাম্বার গুণ হলো ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবেন। ও আম্মা জানেরা, নবী আমার বলে, কোন মহিলারা যদি এই 4 গুণে গুণান্বিত হয়, নবী আমার বলে, তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা। ওই জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে, যে কোনো দরওয়াজা দিয়ে মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে। 4 গুণ অর্জন করবেন আম্মা জানেরা। ও পুরুষ বাবারা, 5 ওয়াক্ত নামাজ লাগবে, রমজান আসতেছে, রমজানের রোজা লাগবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এ যুবক, পারবো তো? হুজুর, রমজানের রোজা না রাখতে পারলে কোনো ইফতারি মিস দেব না। ইমাম সাহেব নামাজ শেষ করে দেয় কি, কিছু যুবক ইফতারি খাইতেছে।
কি রে তোর নামাজ পড়লি না, রোজা রাখছিস? কয়েকজন মাসালা আপনার সাথে বেশি জানো, কেমনে কি 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 জানোস? কয়ার হুজুর রোজাও রাহি নাই, নামাজও পড়ি না, ইফতারি খাইতেছি, এর ওসিলে তো আল্লাহ দিতে করে জানবেন। এই অবস্থা। জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रुख करूँ दरा, शाह दौलत सब फकीर घर में है, शर्मिंदा है जिंदगी में बंदगी कुन, जिंदगी बंदगी कुन, बंदगी कुन बंदगी। এজন্য যুবক রাত গভীর হয়ে গেছে, আর দূরে যাওয়া যাবে না। আর একটু সামনে যাবো, হ্যাঁ জাতি থাকবে শেষ রাত্রি পর্যন্ত। একটারও তো ফজরের নামাজ বুঝি বাজে, আজান দিলে এবারে যাবে। আল্লাহু আকবার বান্দা, আল্লাহ কবুল করুন, আমিন। ওরে যুবক, তাকওয়াওয়ালা হন, ভালো একটা মেয়ে পাইতে হলে আদর্শকে ভালো করতে হবে রে যুবক। ঢোকা মাত্র এক যুবক খায় কানে কানে শুনে যে একটু বিয়ে সম্পর্কে আলোচনা, তো বিয়ে সম্পর্কে কিছু করলাম, তো আপনাদেরও বিয়ের জন্য প্রস্তুতি থাকতে হবে তাকওয়াওয়ালা জিন্দেগি নিয়ে, আদর্শ ভালো, ঠিক নেই। এক জায়গায় গাঁজা টানতিস, আর পাশে অনেক মানে নাই দেখতে গেলে আমি বাবা কিন্তু দেখছে গাঁজা টানছে, এই মানে এর মেয়েদের এটা গাঁজা টানছে সেদিন। এজন্য যুবক আগে তোমার ভালো হইতো, ঠিক কিনা? আগে ভালো হইতো। এজন্য যুবক আমাদের সাথে সম্পর্ক রাখবেন, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। নেশাগ্রস্ত খাবার খাওয়া যাবে না, না রে যুবক। ও কলিজার টুকরো যুবকেরা, পাল্টা গায়া দাও বাবা, পাও জড়া করে বলবো, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করবেন না। ও যুবক বাবারা, বলবো নি বলবো, এখন আমাদের বিবাহতে বক্স না বাজালে বিবাহ সহি শুদ্ধ হয় না, ঠিক বলতে হলো, কারণ আমরা একটু বাজার ঠিক করবো। বক্স বাজানো যাবে, শব্দ হয় না, বক্স বাজানো যাবে। বাবার আপনারা হুঁশিয়ার, আপনারা বলবেন ছেলেরা বক্স আনা যাবে, বক্স আনা যাবে। এই যুবকের বাড়ি বক্স বাজে, বিয়ে দিতে কয়টা বক্স আছে, কয় দুটো, আর তিনটে নিয়ে আয়, ওর বেশি বাজাবো। এই হলো হালাত, গুনাহের কিছুদিন ওখানে মন বেজার হবে। এই হুজুর আমাকে গানের বিরুদ্ধে করতেছে, দোয়া রাখি, হ্যাঁ মন বেজার হবে যুবক, ওই কবরে গেলে টেন হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, হবে আমার কবরে, কেমনে থাকবো কবর, ঠিক কিনা? বক্স বাজানো যাবে? আরে এমন অবস্থা, মসজিদের পাশে বাড়ি, বক্স বাজাইয়া মসজিদে এমন অবস্থা, ইমাম সাহেব ফোন দিয়ে কয় হুজুর তুমি কি
একটু এসে নিয়ে একটু ওয়াজ করে যান। কে কি এসে হুজুর আমি এত নিষেধ করলাম, মসজিদ পাশে, আমি মসজিদে রুমি ঘুমাই, পাশে একবারে বিয়েতে যুবকদেরও নিষেধ করলাম, মুরব্বী বাবা যুবকদের নিষেধ করলাম, যুবকেরা আমার কথা মানলো না, আমি মুসল্লিরা আমি ধরছি, ও বাবা বক্সটা বন্ধ করে না, আর ঘুমাইতে পারতেছি না। মানে মুরব্বী কি জবাব দিয়েছে জানেন উনি? কই হুজুর তুই একদিন বাজে। কয়দিন বাজে? এই একদিন বাজাবে, আপনি এক ঘন্টা কানে নেবেন, কি গান লিখতে পারেন? আয় রে কপাল পোড়া মুসলমান, কবে যে ভালো আল্লাহ জানে। হিন্দুকে চাই মুসলমানকে বাড়ি কি দোকান বেশি চলে, ঠিক নেই? আল্লাহ হিফাজত করুক, আমিন জোরে বলেন। আমার থেকে তওবা করে নেন, আজ থেকে বলেন, আজ থেকে কোনো বিবাহতে বক্স বাজাবো না। যুবকেরা মনে মনে করতে আপনার সামনে বক্স বাজালে তো বিয়ে মজবে না। যুবকেরা হাতুসো করো, মুরব্বী সবাই হাতুসো করেন, হাতুসো করেন। কারণ হুজুর আল্লাহর কোন আল্লাহ আর জীবনও আমার ছেলেমেয়ের বিয়েতে কোনদিন বক্স বাজাবো আমিন কর, আমিনও কয় না। যদি একবার কবুল হয়ে যায়, যদি একবার কবুল হয়ে যায় আমার আমিন। আল্লাহর বান্দারা অনেক দূরে যেতে হবে, এজন্য তওবা করে। ওই জাহান্নামের আগুন বাবা সহ্য করতে পারবেন না। ও যুবক, সময় যদি পাইতাম, আরো যদি সামনে যাইতে পারতাম, ওই জান্নাতে সব কিছু হবে, জান্নাতে সব গান বাজনা হবে, জান্নাতে ঘুরে গেলাম থাকবে, মাথা নষ্ট হয়ে যাবে দেখার সাথে। বলবো নি সামনে যাবো? না 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 না, সামনে আবার আসলে বলবো, আপনার বলা যাবে না। রাত 11টা আমার ডিরা ব্যাগে 10:30টার দিকে, 11:30, 10টার দিকে, 10:30টায় ছেড়ে দিতে, আপনারা 11টা বেজে গেছে। এই মনে মনে আবার কি করতেছে আল্লাহ। আমার আপনার জন্য তো ওই জান্নাতে রেডি রয়েছে, আর ওই জান্নাতে সব যুবক যুবতীদেরকে আল্লাহ জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ। বাবারা চিন্তায় পড়ে গেল, হুজুর সব যুবক যুবতী যারা যাবে, আর আমরা কই যাবো? ওরা মুরব্বী বাবা, আল্লাহ পাক এই মুরব্বী বাবাদেরকে আল্লাহ যুবক বানায় জান্নাতে ঢোকাবে। মুরব্বীরা তো জোরে খাবেন না, সুবহানাল্লাহ। কারণ মুরব্বী হয়ে গেলে সব দুর্বল হয়ে যায়, ঠিক না? নিচের দিকে আছে সবই তো দুর্বল হয়ে যায়। আল্লাহ কয় আমি এই মুরব্বীদেরকে, এই মুরব্বী অবস্থায় আমি জান্নাতে দিব না, এই মুরব্বী বাবাদেরকে আমি যুবক বানাইয়া জান্নাতে ঢোকা দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मेरा माशूक है, अल्लाहु अकबर। ए अल्लाहर बंदारा, ओरे बंदाরা রে রব্বা জান, ও যশোরের যুবক, এই মুরব্বি বাবাদের সাথে বেয়াদবি করবেন না, চোখ রাঙিয়ে কথা বলবেন না। আলমে যদি পাইতে চান 5 ওয়াক্ত নামাজ লাগবে। রমজান মাস আসতেছে, মালিকের দরবারে চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এবার আমি আবার ঘুরাই যাই, ঘুরার কথা দিয়ে আপনাদের মনে আসেনি। আল্লাহর কাছে চাইতে হলে কয় গুণ লাগবে? এই তো এইটা আমার শেষ বয়ান। আল্লাহর কাছে চাইতে হলে কয় গুণ নিয়ে চাইতে হবে? 1 নাম্বার নাম কি? এই তো আমার ছাত্রগুলি তো ভালোই আছে, মনে আছে। 1 নাম্বার কি? সবাই কোন সবর, সবর হলো ধৈর্য। 1 নাম্বার কি? সবাই বলেন কি? মুখস্থ হয়ে যাবে। 1 নাম্বার কি? ধৈর্য। 1 নাম্বার কি? 2 নাম্বার নামাজ। 2 নাম্বার বিপদে পড়ছেন, কোনো কিছু হারাই গেছে, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আগে ধৈর্য ধরো। 1 নাম্বার গুণ ধৈর্য ধরতে হবে। 2 নাম্বার গুণ নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ বিপদ দূর করে দেবে। কার কথা? আমি নিজেই পরীক্ষা করে দেখছি। যখন মাদ্রাসায় পড়তাম,
আর মাদ্রাসায় পড়তাম, 200 টাকা মনে করতাম যে অনেক টাকা। হ্যাঁ, ছাত্র বয়সে বকাটে রাইকে মসজিদের কোনায় শুয়া আমি ঘুমাই গেছি। টান উঠে দেখি বকাটে টান হারাই গেছে, ঘুমাই চলে গেছে। তো আমি কাউকে বলি না, উস্তাদদেরও বলি নাই, ছাত্রদেরও বলি নাই। আমার উস্তাদ যখন এই আয়াতটা পড়ালেন, তাফসীরটা যখন করলেন, তো উস্তাদগণ বলে দিল এই আয়াতের উপর আমল করবা, কোনো কিছু হারাইলে, কোনো বিপদে পড়লে কাউকে বলবা না, আগে ধৈর্য, 2 নাম্বার নামাজ পড়ে আল্লাহরে বলবা, দেখবা আল্লাহ কোথ থেকে যে ব্যবস্থা করে দেবে, ভাবতেই সে বলা লাগবে। আমি এই আয়াতের উপর আমল করলাম। আরে সূরা তুই যে শুরু করছিস তো ধরা খাইতেই হবে। গভীর রাতে উঠে গেলাম, মা আল্লাহ দরবারে সিজদা লাগায়া কিছু নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে। সত্য ঘটনা বাবা, একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের পরে দেখলাম ওই ছাত্র সূরাটা বের হয়ে গেছে। এটা হাতে এখন কই যাস, আল্লাহ ধরা দিছে। কে ধরাই দিছে? আমল করে আমি নিজে ফল পাইছি। শুধু এখন সমস্ত আমল করে আমি অনেক আমল করছি, আমল পাই অনেক ফল পাইছি। একটা জুতা হারাই গেছে, মালিক রে বলো, বিপদে পড়ছেন, বিবাহ দিতে পারেন না, আল্লাহকে বলে। বৃদ্ধ বাবার আম্মা জানেরা ছেলেরে বিবাহ দিতে পারেন না, আল্লাহরে বলে। ওই গভীর রাত সবাই ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না, ঠিক না? আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায় না। গভীর রাত সব দরওয়াজা বন্ধ, আল্লাহর রহমতের দরওয়াজা বন্ধ হয় না, ঠিক না? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এর যুবক কত গুনাহ করছো, ও পদ্মানের আম্মা জানেরা, ও বাজানেরা, তাহলে কোরআনের শেষ ফিনিশিং হলো আল্লাহর কাছে চাইতে হলে 2 গুণ লাগবে রে যুবক। চাইতে হলে আল্লাহ জান 2 গুণ লাগবে। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। আল্লাহরে আগে বলবেন, এরপরে মানুষরে বলবেন। আগে আল্লাহরে না বললা যদি মানুষরে বলে, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ তোর বানাইছি, আগে আমারে বলের পরে মানুষরে কও। কিন্তু আমরা উল্টো করি, আল্লাহরে বলার আগে মানুষরে বলি, ঠিক না? এটা উল্টো করা যাবে না, আগে কারে বলতে হবে? কয় গুণের মাধ্যমে? 1 নাম্বার কি? ধৈর্য 1 নাম্বার, 2 নাম্বার যাক মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেল, শেষ ফিনিশিং বয়ান শেষ। এই 2 আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আম্মা জানেরা পারবেন তো ইনশাআল্লাহ? এই নেই আমার আলোচনা শেষ। ও আল্লাহর বান্দারা, এবার তওবার নিয়তে 2 চোখ দুটো নিচে দিয়ে দেন। দেখেন চোখে পানি ফেলাইতে পারেন নাই, মুনাজাতে দেখেন চোখে পানি ফেলাইতে পারেন নাই। ও আম্মা জানেরা চোখটা নিচের দিকে দিয়ে দেন। আর গুনাহ আমরা করব না, আর আম্মা জানেরা পর্দা ছাড়ব না। ও যশোরের যুবক, ও বৃদ্ধ বাবারা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তো ঘোষণা দিয়েছে এরা ধৈর্যশীল হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা ধৈর্যশীল হবে, আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দেবে। এজন্য ধৈর্য। 2 নাম্বার নামাজ। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ধৈর্য ধারণ করবেন, নামাজ আদায় করবেন, আর গুনাহ করব না। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ওরে যশোরের মুসলমান, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। আপনারা সবাই জানেন ওই আমেরিকায় বড় বড় নায়িকাদের, নায়কদের ঘর বাড়ি, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ঘর সব পুড়ে ছারখার হয়ে গেল, ঠিক নেই? কিন্তু বাজানেরা দুনিয়ার আগুন থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ বেশি।
দুনিয়ার আগুন জ্বালাইতে হলে নরম কিছু দিয়ে জ্বালাইতে হয়, ঠিক না? কিরোসিনের তেল দিয়ে, খেরকুটো দিয়ে, নরম জিনিস দিয়ে আগুন জ্বালাইতে হয়। কিন্তু বাবা জাহান্নামের আগুন নরম জিনিস দিয়ে জ্বালাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুন 70 গুণ বেশি এই দুনিয়ার আগুন থেকে। এই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইবে। এই মানুষ করে করে অন্তরটা শক্ত হয়ে গেছে। এই নেফাকি অন্তর দিয়া এই মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বলাবে। আর হলো পাথর, শক্ত ওই পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বলাবে। ওরে যুবক, ও যশোরের মুসলমান, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো বাবা? সহ্য করতে পারবো না। এজন্য তওবা করে নেন, আর গুনাহ করব না, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর শিরিক করব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহওয়ালাদের সাথে হাত লাগাইয়া খাঁটি মুমিন হব। তওবা নিয়ে যদি হয়ে থাকি, দুই কানা হাত আমার আল্লাহর দেখায়া দিন। ও দয়ার মালিক, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, তওবা করলাম, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর জিনা ব্যভিচার করব না, আর মিথ্যা কথা বলবো না। আম্মা জানেন, আপনারা হাত উঁচু করে আল্লাহর কাছে তওবা করে নেন, ওয়াদা করেন আর গুনাহ করব না, আর পর্দা ছাড়ব না, স্বামীর খেদমত ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। হাত নামান। আল্লাহ সবার তওবার উপরে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين والعاقبة للمتقين صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সকলে মা বাবার জন্য দোয়া করেন, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, এই গভীর রাত তোমার দরবারে হাত উঠাইছি। এমন কোন গুনাহ নাই যে আমরা করি না। দয়ার আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া, আপনার রহমতের দৃষ্টিতে তাকাইয়া আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। ও দয়ার আল্লাহ, এই মাহফিলকে হিদায়াত স্বরূপ কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই যুবকরা এই মাহফিলের আয়োজন করলো, এই গ্রামবাসী মুরব্বী বাবারা, আয় আল্লাহ, যুবক মুরব্বী বাবা সবাইকে তুমি কবুল করে নাও। প্রতি বছর মাহফিল হোক, আল্লাহ তুমি কবুল করে নিও। এই যুবকদেরকে তুমি কবুল করো। যে যুবকদের বিবাহ হয় না, তুমি ভালো একটা পাত্রী মেয়ের ব্যবস্থা করিয়া দাও। এই আম্মা জান বোনেদের বিয়ে হয় না, আল্লাহ তুমি ভালো পাত্র ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যুবকদেরকে তাকওয়াওয়ালা জিন্দেগি দান করে দাও। আম্মা জানদের পর্দা নিশি বানায় দাও। 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দাও। আমাদের 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দাও। আল্লাহ, সামনে রমজান আসতেছে, রমজানের রোজা রাখার তৌফিক দান করিও। আয় আল্লাহ, এখানে কার জন্য মানা আমার মতো বাবা হারায়
উঠাইছে, কোন আম্মা জানের জন্য মা নেই, কোন আম্মা জানের কোন বোনের জন্য বাবা। কতদিন হয়ে গেল মা বলে ডাকতে পারি না, কতদিন হয়ে গেল বাবা বলে ডাকতে পারে না। আমরা এখানে যারা হাত উঠাইছি, কতদিন হয়ে গেল মা বলে ডাকতে পারি না, কতদিন হয়ে গেল বাবা বলে ডাকতে পারি না। ওই মায়ের কথা কি একটু কি মনে পড়ে না? ওই মার জন্য দেখেন একটু কান্না করে দোয়া করতে পারে নাই। মা কত কষ্ট করেছে রে যুবক, ও মুরব্বী বাবারা, ও বলি যারা মা জানেরা, ওই মার জন্য দোয়া করেন। ও আল্লাহ, এখানে যারা মা হারাইতি, আল্লাহ সবার মার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও দাও। আয় আল্লাহ, আমার মতো বাবা হারাইতি এখানে যারা আছে, আমার বাবা 7 বছর হয়ে গেল বাবার দেখিনি, বাবার ফোন আসতো, এখন আর ফোন আসে না। আল্লাহ, আমার ওই আব্বা জানের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থতার সাথে নেক হায়াত দান করিয়া দাও। আমার আম্মা জানকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দান করিয়া দাও। সকলের মাকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দান করো। এই মাদ্রাসার উস্তাদ ছাত্র সবাইকে কবুল করিয়া নাও, এই গ্রামবাসীদেরকে কবুল করিয়া নাও, যুবকদের কবুল করিয়া নাও, মাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বীদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতর মোহাব্বত বাড়ায়া দাও, সংসারে তুমি মধুময় সংসার দান করো, হালাল রুজি বরকত দান করিয়া দাও। এখানে অনেকে আছে কারো ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহ ছেলে মেয়ে দেওয়ার তৌফিক দান করিয়া দাও। আমার আম্মা জানেরা, কার মনে কি যেন আশা আমাদের, আল্লাহ আমার আম্মা জানদের মনে নেক আশা কবুল করিয়া নাও। যাদের মনের নেক আশা, সবার আশাকে কবুল করিয়া নাও। দোয়াখানা হাবিবের সিলাই কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমার সামনে যত আয় আল্লাহ বয়ান আছে, সুস্থতার সাথে নেক হায়াতের সাথে তুমি ক্লাস নিয়ে করার তৌফিক দিও। আয় আল্লাহ, নিরাপদে সফর দান করিও। আয় আল্লাহ, কোনো বিপদ যেন না হয়, হিফাজতে আমাদেরকে রাখো। দোয়াখানা হাবিবের সিলাই কবুল করো। ثم آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.